চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদ সহ 4 দফা দাবিতে চট্টগ্রামের 5 জেলায় 48 ঘণ্টার পরিবহন ধর্মঘট করছেন গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রীরা। গতকাল শনিবার পরিষদের সভায় ধর্মঘটের ডাক দেওয়া হয়। বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মুসা বলেন, চুয়েটের 2 ছাত্রের মৃত্যুর পর বিষয়টির সমাধান হলেও তাদের গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। এ সময় সম্পদ ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তা দাবি করেন তিনি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে ধর্মঘট বাতিল করে পরিবহন খাতে স্বেচ্ছাচারিতা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ধর্মঘটে মানুষের ভোগান্তির বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মাহবুবা যেমনটি বলেছেন, আসলে 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সকাল 6টা থেকে 48 ঘন্টা যে ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা, সেই ধর্মঘট এখন চলছে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন যারা অফিসগামী যাত্রী আছে তারা, এবং বিশেষ করে সকালবেলা গার্মেন্টস কর্মী যারা আছে তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। এবং সেই সাথে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, আজকে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আসলে যারা যাচ্ছে তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। এবং আমরা অনেক সাধারণ যাত্রীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন আসলে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই কিন্তু হঠাৎ করে একদিনের ঘোষণায় তারা কিন্তু এই ধর্মঘট পালন করছে। এই জন্য কিন্তু তারা অনেক কষ্ট করতেছে। বিশেষ করে যারা রোগী নিয়ে সকালবেলা হাসপাতালে যাচ্ছেন তারা কিন্তু খুব কষ্ট পাচ্ছেন। অনেকেই কিন্তু আসলে মাঝ পথে এসে কিন্তু আটকা পড়েছেন, এদিকেও যেতে পারতেছেন না, এদিকেও যেতে পারতেছেন না। যেহেতু চট্টগ্রাম জেলার সাথে 5টি জেলা, চট্টগ্রাম জেলাসহ 5টি জেলার যারা মালিক শ্রমিক ঐক্য পরিষদের আছেন তারা কিন্তু এই ধর্মঘট পালন করছেন। চট্টগ্রাম থেকে কোনো গাড়ি কোথাও যেতে পারবে না এবং চট্টগ্রামে প্রবেশ করতে পারবে না। এবং একই সাথে যারা শ্রমিক পরিবহন আছে তাদের সাথে কথা বলেছিলেন, তারা জানিয়েছেন চুয়েটের এই ঘটনা সমাধান হওয়ার পরও কেন আসলে তাদের 3টি গাড়ি পোড়ানো হয়েছে। এবং তারা বেশ কিছু দাবি দিয়েছেন যে মোটরসাইকেলে করে চুয়েটের ছাত্ররা ছিল, সেই মোটরসাইকেলের ফিটনেস ছিল কিনা, এবং একই সাথে ওইখানে 3 জন একসাথে কিভাবে চলাচল করেছে সেটি হাইওয়ে পুলিশ কেন দেখলো না। এবং একই সাথে যারা যে মোটরসাইকেলটি চালানো হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেটিও দেখার বিষয় ছিল। সবকিছু মিলিয়ে কিন্তু সাধারণ যাত্রীরা কিন্তু দুর্ভোগে পড়েছেন এবং সাধারণ যাত্রীরা অভিযোগ করে বলেছেন যত দ্রুত সম্ভব এটি একটা সমাধান করে গাড়ি আবার স্বাভাবিকভাবে যাতে চলাচল করে, তাদের সেই দুঃখ যাতে গোছানো হয় সেই ব্যবস্থা করার জন্য বলেছেন। তবে শ্রমিকদের পক্ষ থেকে জানিয়েছেন তারা 48 ঘন্টা ধর্মঘট পালন করবেন, এরপরেই কিন্তু তাদের গাড়ি চলাচল আবার স্বাভাবিক হবে। মাহবুবা, এই ছিল পরিবহন শ্রমিক নিয়ে ধর্মঘট নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে।